আপনার নাম কি ভাই? রফিকুল ইসলাম, রবিউল ইসলামকে আল্লাহ কবুল করে পড়েন সবাই আমিন। একটু এদিকে আসতে হবে, টুপিটা খুললে একটু টাইম পড়াই দেবেন ইনশাআল্লাহ। আসেন, মাশাআল্লাহ, এদিকে আসেন, এদিকে আসেন। মারহাবা বলবেন না আপনারা সবাই? আচ্ছা, বুঝতে পেরেছি, ওটা বুঝে গেছি। আমি নিয়ম বলে দেই, আমার ভাই যখনই কোনো উত্তর দিয়ে দিবে আপনারা সবাই জবান খুলে বলবেন মারহাবা। বলেন সবাই মারহাবা। কেউ যেন উঠে যাবেন না, আমি দোয়া শেষ না করা অবধি কাউকে যেন না দেখে উঠে যাচ্ছে না। চরম বেয়াদবি হবে, এটা আমার সম্মানেও আঘাত লাগবে, এটা কোরআনকে অসম্মান করা হবে। জাস্ট 5টা মিনিট আর ধৈর্য পরিচয় দিবেন। ভাই সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা একটু আসতে হয়েছে, আবার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনার কোনো ভয় নাই, আপনি ঝিনাইদহের ছেলে, এখানকার ছেলে, আপনার কথা হবে বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে, ঠিক কি না? আপনারা সবাই একবার প্র্যাকটিস শুরু। আমার ভাইকে সাধুবাদ জানিয়ে বলেন সবাই মারহাবা। ভাইয়া আপনি বলেন যে আজকে আমরা কোন সূরা থেকে তাফসীর পেশ করেছি? মারহাবা বলেন। আচ্ছা বলেন তো, ওই আয়াতে আল্লাহ আমাদের জন্য মোট কয়টা মেসেজ দিয়েছেন? মারহাবা। প্রথম মেসেজটা কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হ্যাঁ, আল্লাহকে ভয় করতে হবে এবং ভয় করার মতো করতে হবে। মারহাবা। মুসলিম, যেটা আল্লাহ তাআলা বলেছে যে মুসলমান না হয়ে তোমরা কবরে এসো। মারহাবা। সে তো ছেড়ে যাবে, কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ। ভাই আমার বলেন তো, তাকওয়া বলেছিলাম একটা ব্যবসার মতো, যদি এটা আপনার মাইন্ডে নেবেন না, এটা মোটিভেট করার জন্য বলেছিলাম। বলেন তো প্রিয় ভাই, তাকওয়ার লাভ আমি কয়টা বলেছিলাম? সে বলবে, সে বলবে। জি বলেন, তিনটা কি কি? এক নম্বর হলো হ্যাঁ হ্যাঁ পারবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওটা স্মরণ করলে পারবেন। এক নাম্বার তাকওয়া অর্জন করলে বিপদে আপদে, এক নম্বর তাকওয়া অর্জন করলে বিপদে আল্লাহ তাআলা অবশ্যই পাশে থাকবেন। দুই নাম্বার রিজিক অভাব দূর করবে। মারহাবা। তিন নাম্বার খুবই সহজ, এই দুইটা বলেছিলাম। এই তো আপনি ইঙ্গিত দিয়েছেন, না ইঙ্গিত দিলে না, দুইটার মালিক হবে। পারবে পারবে। আরে ভাই দুই একটা বাদ দিয়ে, এত মিডিয়া এত ক্যামেরা আমরা আছি, তবুও যেভাবে বলছে বোঝাই যাচ্ছে জিনাদের সন্তান আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না। দুইটা জান্নাতের মালিক হবে। এবার আপনি বলেন তো তাকওয়া কাকে বলে, এটা বোঝাবার জন্য দুইটা তারিফ বা সংখ্যা বলেছিলাম, কি কি বলতে পারবেন? ঘটনা বলতে না, তাকওয়া আসলে কাকে বলে? একটা হচ্ছে হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, বলেন ওইটা। এক নাম্বার হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে বাদ দিতে হবে। হ্যাঁ, আরেকটা হলো তাকওয়া মানে হ্যাঁ সহজ। আমি যখন অন্ধকারে গুনাহ করি, অন্যায় করি, বলেন ক্লু দিয়েছি। হ্যাঁ, আমাকে কেউ না দেখলেও মারহাবা। এবার আপনি খুব বুঝে বলবেন, আবু বকর তার বেতন কি কমিয়েছেন না বাড়িয়েছেন? কেন কমিয়েছেন? কারণ সে যখন তার স্ত্রী তার সামনে খাবার নিয়ে আসছে, স্ত্রীকে প্রশ্ন করেছিল যে এটা তুমি কোত্থেকে পেয়েছো? আপনি আমাকে যে হাদিয়াটা দিয়েছেন, ওইটা আমি জমিয়ে হ্যাঁ 30,000 টাকা বেতন ছিল, সে 5,000 টাকা কমিয়ে তার বেতনটা 25,000 করেছিল। মারহাবা বলেন। এটা একমাত্র আল্লাহর ভয় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? লাস্ট কথা, এবার আপনি বলেন ওমর ফারুক জাস্ট একটা উত্তর দিবেন, এনাফ হয়ে যাবে। তার ছেলেকে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিয়েছে, এখানে তিনি কি দেখে বিয়ে দিয়েছেন? এবার দুই নাম্বার মেসেজটা বলেন সবাইকে। দুই নাম্বার কি ছিল মেসেজটা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মারহাবা বলেন। মুসলমান আমরা পরিপূর্ণ কখন হব? আমি ব্যাখ্যা দিয়েছিলাম তো, যখন আমার হাতে মুসলমান হবে, যখন মুসলমান হবে, যখন আমার পেট প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহ তাআলা ভয় করতে থাকবে, তখন আমার পরিপূর্ণ। মারহাবা। আপনার নাম কি ভাই? রফিকুল ইসলাম, রবিউল ইসলামকে আল্লাহ কবুল করে পড়েন সবাই আমিন। একটু এদিকে আসতে হবে, টুপিটা খুললে একটু টাইম পড়াই দেবেন ইনশাআল্লাহ। আসেন, মাশাআল্লাহ, এদিকে আসেন, এদিকে আসেন। মারহাবা বলবেন না আপনারা সবাই? মাশাআল্লাহ, কে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ কবুল করে পড়েন আমিন।
শক্তিকে উজাড় করে তাকবীর দিবেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, শোলকুপাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। ওহো, একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি, নেবেন? হাদিয়া, হাদিয়া। আচ্ছা দেখি গিফটটা আসলে নিয়ে আসছি না ভুলে গেছি, খুব দামি গিফট তো শো অফ করলাম, তবে দেখা যাক আদৌ নিয়ে আসছি কিনা একটু চেক করতে হবে। লেট মি চেক। একটু থামেন, মনে হয় গিফটটা গাড়িতে রেখে আসছি, 1 মিনিটে চলে আসবে। গাড়িটা ওই পাশে আছে, কাউসার বা নাইম গিয়ে গিফট নিয়ে আসবেন। গিফটটা হলো আমার নিজের একটা টুপি গিফট দেওয়ার জন্য আজকে নিয়ে আসছি। অনেকেই টুপি আবদার করে, তো যাওয়ার সময় দিতে পারে, টুপি একটাই পরে আসি, তো তাই একটা এক্সট্রা টুপি আজকে নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। তবে শর্ত আছে একটা, শর্তটা বুঝে না, শর্তটা বুঝে না। আজকে আয়াত থেকে 2টা মেসেজ নিয়ে তাফসীর করব, খুবই অল্প সময়। প্রিয় ভাইরা, আমি ওয়াজ করি সর্বমোট 1 ঘন্টা, কমিটিরা আমাকে জেনেই এখানে নিয়ে আসছে। গত বছর করেছিলাম 50 মিনিট, এত বিশৃঙ্খলা যে 1 ঘন্টা ওয়াজ করতে পারি না। তবে আমার আজকে অলরেডি আধা ঘন্টা ওয়াজ হয়ে গেছে, তবে আমার বিশ্বাস আজকে 1 ঘন্টার বেশি ওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত দোয়া করে যাওয়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। গিফট চলে আসবে আমার ওয়াজের মাঝে, নট এ বিগ ডিল। তবে সবাইকে একটা কথা বলে আমি তাফসীরে যাব, কেউ যদি অল্প সময়ের এই ওয়াজের মাঝখান থেকে উঠে যায়, যদি উঠে যায়, কোনো ছাড় হবে না, লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন। পুরো বছরে 1 দিন মাহফিল, 1 ঘন্টার ব্যাপার। চায়ের দোকানে 2 ঘন্টা লাগায়, গাঞ্জা খাইতে 3 ঘন্টা লাগায়, আর তাফসীর মাহফিল শুনতে আসলে 1 ঘন্টা সবর হয় না। এটাই প্রমাণ শয়তান ভর করেছে। এজন্য কেউ উঠে যাওয়ার দুঃসাহস করবেন না। শোলকুপার ভার তাকবীর দেন সবাই, শেষ তাকবীর, নারে তাকবীর। আজ আলোচনা করব আমরা সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে। বলেন সবাই 100 কয় নম্বর আয়াত? আমার পেছনে তো অডিয়েন্স খুব ভালো ভাই, মাশাআল্লাহ, পাওয়া গেছে ফ্রি ফ্রি অডিয়েন্স, কমিটির ভাইরা। 102 নম্বর আয়াত, পারা হচ্ছে 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। এবং এই সূরাটা সূরাতু আলে ইমরান, এটা কোনো মাক্কি সূরা নয়, এটা হচ্ছে মাদানী সূরা। এবং এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য 2টা মেসেজ দিয়েছেন। আমার কলিজার টুকরা ঝিনাইদহের ভার, এই আয়াতে আল্লাহ কয়টা মেসেজ দিয়েছেন? 2টা। যে কোনো আয়াতের তাফসীর পেশ করার জন্য 4টা বিষয় লাগে। Look at my 4 fingers, 4টা আঙ্গুল দেখে বলবেন যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে কয়টা বিষয় লাগে? এই পেছনে আওয়াজ ভালো, সামনে আওয়াজ নাই। হোয়াট ইজ দিস? বলেন সবাই, কয়টা বিষয় লাগে? নাম্বার 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। নাম্বার 3, what's the explanation of this ayah? এই আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের তাফসীর কি, 3 নম্বরে জানতে হবে। And finally, and the last one is, what's the lesson that you have got from this ayah? এই আয়াত থেকে আপনি শিক্ষা কি পেলেন? এই 4টা বিষয় না জানলে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে? আমি শুরু করছি 1 নম্বর থেকে। 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
কুনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত শেষ। ট্রান্সলেশন, তরজমা কি? খুব খেয়াল করবেন। দুইটা মেসেজ, কথা হবে কম, কাজ হবে বেশি। প্রথম মেসেজ, আল্লাহ তাআলা বলছেন, ও ইউ হু বিলিভ, fear your Lord as he should be feared। হে ইমানদারেরা, রবকে ভয় করো। জাস্ট ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে এক সত্তাকে। তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। নাম্বার 1। নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু তোমাকে মরতেই হবে, ইমানদার না হয়ে কবরে এসো না, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। These are the two messages that Allah subhanahu wa ta'ala has mentioned in this ayah. এই হচ্ছে দুইটা মেসেজ। এবার আমরা যাব 3 নাম্বার, তাফসীর বা ব্যাখ্যায়। ব্যাখ্যায় আমি কিছু ঘটনা বলবো। ঘটনা শোনার সময় এখান থেকে নয়, এখান থেকে শুনতে হবে। প্রথমে আমি বলতে চাই তাকওয়া নিয়ে কিছু কথা। তাকওয়া কাকে বলে? আচ্ছা, ঝিনাইদহে সবচেয়ে ভালো ব্যবসা, যেই ব্যবসা সবাই করে, এমন ব্যবসা কি আছে? কিসের ব্যবসা? কি বললো? পেঁয়াজের ব্যবসা। আচ্ছা, আমি বুঝাই, ভাইরা কথা বলবেন না, পেছনে কথা হবে না।